ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন ভারত কতনি মন্ত্রী বখরকতে জওয়ান টকনো বড়মিয়া ফারকা जम्मू काश्मीरनि पहलगामनि पातिमुंगनि फिरकमंग पाकिस्तान हा कतनो कुलैरि रिखा भारत हा कतनि कायथाम बेदिकनि जवान तुई नखा तै हा आरि मुरगनाय जवान सिंदूर मिशन बिसिंगते भारत हानि अकप्लाय जवान न बरम तै खाकाहाम याफारि আগরতলা প্রেস ক্লাব ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন থান শাখায় কোথুম খুম বখা কায়থাম বেদিকনি শেংকরা জওয়ান রত্ন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন আয়োজিত যে অনুষ্ঠান আজকে আমাদের অপারেশন সিন্ধুকে কেন্দ্র করে ভারতবর্ষের তিন বাহিনীকে যে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং তাদেরকে আমরা স্যালুট দিচ্ছি। এবং আমি একটা জিনিস বিশেষ করে বলতে চাই যে ভারতবর্ষ আজকে যে উদ্যোগ নিয়েছে, বিশেষ করে যে এক্সট্রিমিস্ট এবং এক্সট্রিমিস্টকে কেন্দ্র করে কিন্তু আজকে ভারতবর্ষের সমস্ত অ্যাটাক এবং আগামী দিনে ওইটা বহাল থাকবে, যার ফলে সরকার আমরা দেখতে পাচ্ছি যে 8 মিলিয়ন জনপ্রতিনিধিকে নিয়ে বাইরে পাঠানো হচ্ছে সারা বিশ্বে। আমি শুধু এটাই বলবো না, সারা পৃথিবীর কাছে এটা এক দৃষ্টান্তমূলক যে উগ্রপন্থীকে কেন্দ্র করে এই ধরনের যে সরকার বা আমাদের যে আর্মি যে পদক্ষেপ যেটা নিয়েছে, এটা আমরা আমাদের সারা ভারতবর্ষের জনগণ, ত্রিপুরার জনগণ এবং আমাদের বিশেষ করে জার্নালিস্ট ইউনিয়নের ভাই বোনেরা সকলেই আজকে এটাকে আমরা স্যালুট জানাচ্ছি। এবং আগামী দিনে এটা জারি থাকবে যে উগ্রপন্থাকে চিরতরে বিনাশ করার জন্য যে প্রচেষ্টা ভারত সরকার নিয়েছে, এটা আগামী দিনেও এটা বহাল থাকবে। এগুলো আমি সকলকে আমার এখানে রয়েছেন রাজ্যের বিশিষ্ট ব্যক্তিত্ব অনুসন্ধান ট্রাস্টের মাননীয় চেয়ারম্যান সঞ্জয় পাল মহোদয়, জার্নালিস্ট ইউনিয়নের মহাসচিব বলক ঘোষ, সচিব সৌভিক পাল, বন্টি রঞ্জন, সবাই আমরা রয়েছে এখানে। আমরা দেশের মধ্যে সম্ভবত প্রথমেই আমরা সেনাবাহিনীদের স্যালুট জানানোর জন্য, আপনারা দেখেছেন যে বিগত কয়েকদিন ধরে সেনাবাহিনী কী ধরনের ঝুঁকি নিয়ে পাকিস্তানকে ওনারা কার্যত নাস্তানুবোধ করে দিয়েছে। তো এটা আমরা ওদেরকে স্যালুট জানানোর জন্য আমরা মনে করি আমরা প্রথম ভারতীয়, তারপরে কেউ সাংবাদিক, কেউ রাজনীতিবিদ, কেউ আইনজীবী, কেউ কৃষিজীবী, কিন্তু প্রথম আমরা ভারতীয়। এই জন্যই আমরা এই উদ্যোগটা আজকে গ্রহণ করেছি। রাজ্যেরও কোনো সংগঠন প্রথম এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। আমি জার্নালিস্ট ইউনিয়নের প্রত্যেকটা সদস্যকে যারা আজকে অংশ নিয়েছেন, সাংবাদিকরা, সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই এবং সবাইকে বলবো আগামী দিনেও আমরা এইভাবে সেনাবাহিনীর পাশে থেকে ওদেরকে মনোবল বাড়ানোর জন্য আমরা থাকি। ত্রিপুরার একটা প্রত্যন্ত এলাকাতে থাকি আমরা ভারতের, কিন্তু আমরা ত্রিপুরা থেকেও আমরা ওদের মনোবল বাড়ানোর জন্য আমরা আমাদের সাধ্য মতন কাজ করে যাব, প্রোগ্রাম করে যাব এবং ওদেরকে আমরা স্যালুট জানাবো। আমি বলবো মাননীয় সঞ্জয় পাল মহোদয়কে কিছু বল। ব্যুরো রিপোর্ট, খুমপই।